আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এ তথ্য জানান। এসএসসি ও সমমানের পরীক্ষা গত 10 এপ্রিল শুরু হয়েছিল। মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতেই সভাপতি জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে গৃহীত কর্মসূচির সাথে সমন্বয় রেখে যথাযোগ্য মর্যাদায় জেলা পর্যায়ে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উদযাপনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য উপকমিটি গঠন করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে রংপুরের নানা কর্মসূচি পালন করেছে বিচারক ও আইনজীবীরা। বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুসংহত গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান তারা। এই বিষয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের প্রাসঙ্গিকতা ও করণীয় নিয়ে রংপুরে সেমিনারের আয়োজন করে আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতি ভবন হলরুমে সেমিনারে দেশের মানুষকে ন্যায় বিচার প্রদানের জন্য বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের কথা মূল প্রবন্ধে উপস্থাপন করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাইদ। জনগণের আস্থা ফিরিয়ে আনার এই প্রক্রিয়াটি জটিল হলেও এদেশের মানুষকে ন্যায় বিচার প্রদানের জন্য অবশ্যই বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বিচার বিভাগকে নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে সম্পূর্ণ পৃথকীকরণ পূর্বক কার্যকরভাবে স্বাধীন করতে হবে। স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি পূরণে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান রংপুর মহানগর দায়রা জজ মশিউর রহমান খান। আমাদের এখন চোখ রাখতে হবে জিনিসটা দিকে, যাতে খুব দ্রুত এই দাবিটা বাস্তবায়ন হয়। আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, আশা করি সামনেও ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা পৃথক সচিবালয় পাবো। সদস্য সরকারও এই বিষয়ে সজাগ আছেন, তারাও কাজ করে যাচ্ছেন। নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে জানান সেমিনারের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির। তাতে আমাদের জন্য ভবিষ্যতে বিভাগ না আসে, আমরা যেন ন্যায় বিচার পাই, সেটা নিশ্চয়তার জন্য আমাদের পৃথক সচিবালয় সহ আমাদের বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। আমি সারা বাংলাদেশের আইনজীবী সমিতির লিডারশিপ নেওয়ার জন্য অনুরোধ করছি যে তাদের নেতৃত্বে আরো 64 জেলায় এই ধরনের সেমিনার অনুষ্ঠিত হোক। রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবের সভাপতিত্বে আইনজীবী ও বিচারকবৃন্দ বিচার বিভাগের উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন, এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় আজ পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পেনশন মেলায় তথ্য সহায়তা বুথ, পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ডেস্ক এবং ডিজিটাল পদ্ধতিতে আবেদন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা প্রদান সহ অংশগ্রহণকারীদের মাঝে পেনশন ব্যবস্থাপনা সংক্রান্ত লিফলেট প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন ব্যাংক, বীমা ও এনজিওর 50টি স্টল স্থাপন করা হয়।
2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আইডিয়া প্রতিযোগিতার জন্য কুড়িগ্রামের রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ ওরিয়েন্টেশন ও অনুশীলনের আয়োজন করা হয়। আমার চোখে জুলাই বিপ্লব প্রতিপাদ্যে আয়োজিত এই অনুশীলন অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট ও যুব ক্লাবের শিক্ষার্থী ও সদস্যদের আইডিয়া প্রতিযোগিতা বিষয়ে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার প্রধান অতিথি ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 45 মিনিটে।